আমার কেন জানি মনে হচ্ছিল আন্দোলনের তীব্রতা দেখে হাসিনা বোধহয় আর থাকবে না। যখন আস্তে আস্তে টাইমটা বাড়তে লাগলো, 30 তারিখ 31 তারিখ যখন আসা লাগলো, পুলিশের কণ্ঠস্বরও খুব ক্ষীণ হয়ে এসছে দেখলাম। যারা ডিউটি নিচের দিকে, উপরের দিকে তো ওরা বাহাদুরি দেখাচ্ছে, আমাকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে, এমনকি নজরুল ভাইয়ের মতো বর্ষিয়ান নেতা তাকেও নিচ্ছে, আর অন্য নিয়েছে। এবং আমি আপনাকে বলে রাখি যে হাসিনার প্রত্যাবর্তন এবং হাসিনা কি আত্মসমর্পণ করবে, কত কি কথাবার্তা শুনছি। এই মহিলা যে কি নিষ্ঠুর হতে পারে। আর নুরু তো ডাকসুর ভিপি, ডাক্তার রফিক তো পিজির একজন ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। আমিনুল একজন নামকরা দেশের ফুটবলার, সারা জাতীয় ফুটবলার সে। মজদু একটা কেন্দ্রীয় নেতা, একটা মহানগরীর আহ্বায়ক। শহীদুদ্দিন চৌধুরী একজন কেন্দ্রীয় নেতা, টুকু কেন্দ্রীয় নেতা। প্রত্যেকের গায়ে হাত দিয়েছে। শুধু আমি, নজরুল ইসলাম খান আর আমির খুসরো মাহমুদ চৌধুরী ছাড়া আমার মনে হয় এমন কেউ নেই। এমনকি যে বাবুল ভাইয়ের কথা বললাম, এদের 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 প্রত্যেকের গায়ে হাত দেওয়া হচ্ছে। নুরু তো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। সে বলেনি আমি জিনিসটা বলা উচিত না, তবুও বললাম যে শেখ হাসিনার নিষ্ঠুরতা কত হতে পারে। এরা যখন ঘুরিয়ে হাঁটছে তখন বুঝতে পারলাম যে কতখানি ভয়াবহ। মানে শেখ হাসিনার পুলিশ হতে পারে। এবং শেখ হাসিনা নিজে বলে দিত। তো এখন কেউ কেউ টক শো দেখি একটু একটু করে গলার আওয়াজ তুলছেন, এই শেখ হাসিনা আমলে এই হয়েছে, সেই হয়েছে, এত উন্নতি হয়েছে, কেন একটা বড় দল তাকে কেন দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনা চলে আসতে পারে। শেখ হাসিনা যদি এতই বাহাদুর হবে তো পালালেন কেন? বেগম জিয়া তো পালাননি। মঈনুল আহমেদ কত চেষ্টা করেছে, ফখরুদ্দিন আহমেদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন, তো শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি। ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। আপনি তো সেই দৃষ্টান্ত রাখেননি।